ভিউয়ার্স, রাইট নাও আমি আছি যমুনা ফিচার পার্কের সামনে। সো এটা হইতেছে যমুনা ফিচার পার্ক। ভিউয়ার্স, এখন প্রায় রাত 7:30 বাজে। এটা রাত না, সন্ধ্যা বলা যায়, আবার একদিক দিয়ে রাতও বলা যায়, কারণ অলরেডি দেখেন। রাইট নাও আমি আছি একটা আবাসিক প্রকল্পে, যেটার নাম হচ্ছে ছায়াকুঞ্জ। যার কারণে হইতেছে আমরা এই দিক দিয়া বাসার সামন দিয়া ওই পাশে যে লোকাল মার্কেটটা, আমরা ওইখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এন্ড রাইট নাও আমি আছি একটা আবাসিক প্রকল্পে, যেটার নাম হচ্ছে ছায়াকুঞ্জ। আর এটা হইতেছে গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পিছে। এই যে এই দিকে হইতেছে গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল, আর আমরা হইতেছে এটার পিছে একদম এই যে ভিতরের দিকে আছি, যেটার এই পাশে হইতেছে লেক আছে, মানে খাল আছে। আপনারা দেখতেই পাইতেছেন এইখানে খাল। আর এইদিকে যতটা সম্ভব আব্দুল্লাহপুর, এইদিকে শ্রীপুর, আর আমরা আছি হইতেছে গাজীপুরে। তো এখন প্রায় বিকেল, আমরা এখানে বেড়াইতে আসছিলাম, বেড়াইতে না, জাস্ট এমনি একটু সময় পার করার জন্য আসছিলাম। আসো চলে যাই। তাই ভাবলাম যে এখানে মানে যেহেতু ব্লগ করতেছি, তো এখান থেকে এই ব্লগটা শুরু করি। মানে এই ব্লগটা কালকে আমি বাসা থেকে শুরু করতে চাইছিলাম, যেহেতু এখানে আসলাম বিকেল, এখন ভাবলাম যে এখান থেকেই শুরু করি এন্ড এখান থেকে আপনাদের দেখাইতে যাই। তো আজকের ওয়েদারটা অন্যরকম ছিল, সব মিলিয়ে অনেক ভালো লাগতেছিল। এইখানে জাস্ট একটা ফুডকার্ট দিছিল মেবি, সেটা হয়তো এখন চলে না, যার কারণে বন্ধ করে রাখছে। আর এইদিকে মানে মানুষ আছে, যেটা দেখা যায় আজকে অফ, মানে মোটামুটি মানুষ আছে। আর এখন আমরা কোথায় আছি? এখন হচ্ছে আমরা আছি ছায়াকুঞ্জ 5 ব্লক ডি, রোড নাম্বার 11। এটা হইতেছে রোড নাম্বার 11। আর এই পাশে সুন্দর দুইটা খাল আছে। দুইটা খাল কেন বললাম, যদি আপনাদের দেখাই তাহলে জাস্ট দেখেন। এই যে একটা খাল, আর ওই পাশে একটা খাল, আর এই পাশে বড় বড় খাল। আর এইখানে একটা ফ্লাইওভার ব্রিজ মেবি আপনারা দেখতেছেন। এইদিকে হইতেছে শ্রীপুর, মানে ঢাকা আব্দুল্লাহপুর থেকে ওই দিক দিয়ে ঢাকা সাভারের দিকে যায় সরাসরি ওইটা রোড। আর এটা হইতেছে আমাদের গাজীপুর, যেখানে হইতেছে এই যে প্রকল্পটা আছে, কাজ এখনো চলতেছে। আর ওইদিকে হইতেছে মানে আমি যেটা বলতেছিলাম, ওই যে গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, ওটাই। আর জায়গাটা ভিউয়ার্স অনেক সুন্দর কিন্তু দেখা যাইতেছে। মানে প্রকল্পের মেন রাস্তাটা এটা, ছায়াকুঞ্জ গেট দিয়ে ঢোকার পর জাস্ট এদিক দিয়ে আসার পর এটাই মেন রাস্তা। আর এদিকে আসার জাস্ট যে রাস্তাটা, এটাই এখনো কাজ যেহেতু চলতেছে, আস্তে আস্তে কাজ আরো চলবে, অনেক সুন্দর দেখা যাবে। বাট এটাই যে এত সুন্দর দেখা যাইতেছে, অন্যরকম একদম। তো এখানে আসার পর জাস্ট এমনি একটু ফ্রেশ হওয়ার জন্য আসা, ভালোই লাগতেছে ওয়েদার সবকিছু মিলায়া। তাই ব্লগ করতেছি, ব্লগ চলতেছে এন্ড সবকিছু মিলায়া ভালো হইতেছে। তো এখন যাইতেছি বাসার দিকে, মানে বাসায় যাব, এদিক দিয়ে আমাদের বাসায় যাইতেছি। তাই আর কি, এ পর্যন্তই, বাসায় গিয়ে দেখা হইতেছে। ভিউয়ার্স, মাত্র বাসায় আসলাম এন্ড বাসায় আসি নাই, বাজারে এসে একটা দোকানে বসেছিলাম। আপু ফোন দিছিল এন্ড আপু ফোন দিয়ে বলতেছে আলফিয়াকে নিয়ে বাহিরে আসতে, মানে ও বাসায় অনেক জ্বালাইতেছে। তাই আমি আলফিয়াকে নিয়ে আবার বাজারের দিকে যাইতেছি। এই যে মানে কনফেকশনারি দোকান থেকে ওকে জাস্ট একটু কোনো কিছু কিনে দিব, দেওয়ার পর আমরা ওই পাশে একটা লোকাল মার্কেটে চলে যাব, আমার ফ্রেন্ড মারুফের দোকানের ওইখান থেকে সন্ধ্যার আগ দিয়ে আলফিয়াকে এদিক ওইদিক থেকে একটু ঘুরে নিয়ে আসি। এই যে অলরেডি আমরা দোকানের দিকে চলে আসলাম। লাস্সি দাও তো একটা, ছোটটা দাও, ভিতরে স্ট্র দিয়ে দিও। লাস্সি খাইবা যাচ্ছ? আমরা দোকান থেকে আলফিয়ার জন্য জাস্ট একটা লাস্সি নিলাম এন্ড নেওয়ার পর হইতেছে বাজারে এখন বিকেল টাইম না, বাজারে অনেক পরিমাণ মানুষ আছে, যার কারণে হইতেছে আমরা এই দিক দিয়া বাসার সামন দিয়া ওই পাশে যে লোকাল মার্কেটটা, আমরা ওইখানে যাব, মানে আমার ফ্রেন্ড মারুফের দোকানে যাব। এটা হয়তো আপনারা আগের ব্লগ যারা যারা দেখছেন, ওই ব্লগে দেখছেন আলফিয়া কি পরিমাণ লাচ্ছি পাগল, অনেক পরিমাণ লাচ্ছি খায়। আর ওই ব্লগে, মানে আগের ব্লগে ওটাও দেখছেন, আমার ফ্রেন্ড মারুফের দোকান এন্ড সবকিছু দেখাইছিলাম। জাস্ট ওইখানে এখন আমাদের যাইতেছি। চাচ্ছো আলফিয়া? এই যে
ভাই খাওয়া পাইলে আর আলপিয়ার কোনো দিকে কোনো হুঁশ থাকে না, কোনো জ্ঞান থাকে না। তখন ওর যেটা মন সেটাই করে, ওর যেমন তাই করে। সেটা আগের ব্লগে আপনারা দেখছেন, জাস্ট খাওয়াই থাকলে আলফিয়াকে ডাকলেও পাওয়া যায় না, অন্যরকম একটা ব্যাপার। ওইদিকে যাই আগে। ভিউয়ার্স, রাইট নাও আই গো আউট মাই হোম। এখন প্রায় বিকেল 3টা বাজে, একটা জায়গায় যেতেছে, এই জন্য বাসা থেকে বের হইলাম। আর কোথায় যেতেছে এটা একটু পর বলি, তার আগে জাস্ট রাস্তাঘাটের একটু অবস্থা দেখেন। মানে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে প্রায় 1 ঘন্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর থেকে এখনো আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে। জাস্ট রাস্তাঘাটের অবস্থা এই যে, আর আকাশের ওয়েদারটা জাস্ট একটু দেখেন, মনে হইতেছে যে আবার বৃষ্টি হবে, এমন একটা অবস্থা। সো এখন ওই যে আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে, ওকে নিয়ে আমরা একটু সামনে যাইতেছি, মানে যমুনা ফিশার পার্ক, ওইখানে একটু কাজ আছে, ওই জন্য ওইখানে যাইতেছি। এন্ড ওইখান থেকে জি কিসের ভিউ? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো আছে, চলো। ভিউয়ার্স, রাইট নাও আমি আছি যমুনা ফিশার পার্কের সামনে। সো এটা হইতেছে যমুনা ফিশার পার্ক, যেটা আপনারা সবাই জানেন এন্ড চিনেন। আর ভিউয়ার্স, একটা কথা হইতেছে, সেটা মানে আমরা কম বেশি সবাই জানি, আর এটা সত্যি কিনা মিথ্যা সেটাও জানি না। তবে মনে হয় যেহেতু এই যে এটা যমুনা ফিশার পার্ক, এটা নাকি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহৎ শপিং মল। তো এটা নিয়ে আমাদের একটা গর্ব করার আছে, সেটা হইতেছে আমাদের বাংলাদেশে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট শপিং মল একটা আছে, তাহলে অনেক বড় কিছু। আর ওইখানে মানে বাসার দিকে জাস্ট আমি বলতে চাইছিলাম, ঠিক মতো বলতে পারি নাই। সেটা হইতেছে আমি বলছিলাম যে আমার একটা ছোট্ট একটা কাজ আছে, যার কারণে আমরা যমুনা যাইতেছি। এন্ড ফাইনালি আসছি, আমরা যমুনা এদিকে আসছি। আসার পর ভিতরে গেছিলাম, আমরা ভিতরে গিয়ে আমরা আমাদের কাজটা করে আসলাম। এন্ড কাজ শেষে জাস্ট এই দিক দিয়ে, আর ভিউয়ার্স বৃষ্টি পড়তেছে, কিন্তু জাস্ট স্কাইটা দেখে আপনারা বুঝতেছেন মানে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে, যার কারণে ওয়েদারটা জাস্ট একটু অন্যরকম। আর এইখানে আমরা কয়েকটা ছবি তুললাম, রিল বানাইলাম, সব মিলে মানে অনেক ভালো লাগলো। আর এখন সবকিছু শেষে মানে বৃষ্টি পড়ুক তাতে কোনো সমস্যা নাই, আর আমাদের একটু কাজ আছে, মানে সরি, কাজটা শেষ করা হয়েছে, তাই এখন বিকেল পর্যন্ত মানে সন্ধ্যার আগে অনেক টাইম আছে। এই টাইমটা কি করা যায়, তাই ভাবলাম যে আমরা এই দিক দিয়ে পূর্বাচল ওইদিকে ঢুকবো, ঢোকার পর 300 ফিটে ওইদিকে জাস্ট একটু আড্ডা দিব, সময় পার করবো, করে আমরা এদিক দিয়ে চলে যাব। সো এখন এটা এ পর্যন্তই। জাস্ট জিনিসটা দেখেন, অন্যরকম ভালো লাগতেছে ভিউয়ার্স। তো এখন এখানে কাজ শেষ, আর এখান থেকে আমরা চলে যাব আর একটা জিনিস, সেটা হইতেছে এইদিকে যমুনা টেলিভিশন যেটা আছে, ওটা হইতেছে মেবি হেডকোয়ার্টার্স বা অফিস বলে, এটাও এইখানে। আরেকটা হইতেছে যুগান্তর, এটাও এইখানে। আর আমরা হইতেছে এই যে এই দিক দিয়ে আসছি, মানে এই দিক দিয়ে আমাদের ওই দিক থেকে আসার পর জাস্ট এই দিক দিয়ে ভিতরে আসছি। এই পাশেও একটা গেট আছে, এই দিক দিয়েও আসা যায়। আজকে সব ওপেন আছে, শপিং মল ওপেন আছে, অনেকে আসতেছে, ঘুরতেছে, ফিরতেছে, শপিং করতেছে। জাস্ট একটা জিনিস দেখেন, সেই ভাই সেই। চলেন, কাজ শেষ, আমরা এখন টাইম পাস করার জন্য যাই। সেলফি ভিউয়ার্স, ভাবলাম কি আর হইলো কি, তো এইমাত্র আমি আছি 300 ফিট। এটা হইতেছে এই যে POHS, এইখানে হইতেছে যে প্রথম ইউটার্নটা আছে, এই যে এইখানে, মানে যমুনার থেকে তাড়াতাড়ি এইখানে চলে আসলাম, কারণ ভাবলাম যমুনার ওইদিকে মানে বৃষ্টি পড়তেছে, একটু জোরে জোরেই পড়তেছে, তাই ভাবলাম যে আস্তে আস্তে আমরা এদিকে আসি, হয়তো বৃষ্টিটা কমে যাবে, জাস্ট এইখানে একটু আড্ডা দিয়ে এখান থেকে বাসায় চলে যাব। ও মা, দেখলাম যে ওইখানে যে এরকম বৃষ্টি, জাস্ট আমরা রিক্সায় চলে এইখানে আসলাম। এন্ড এইখানে আসার পর দেখলাম যে এখানে সেম পরিমাণ বৃষ্টি। তো এখানে আসার পর জাস্ট এইখানে একটু দাঁড়াইলাম, দাঁড়ার পর এই হইতেছে অবস্থা, বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি পড়লেও কিন্তু ওয়েদারটা সব মিলে আমার কাছে অনেক ভালো লাগতেছে, সব মিলে মানে অন্যরকম। জাস্ট একটু যদি আপনারা দেখেন, এই যে, আর যদি এইদিকে একটু দেখাই, তাহলে এই দেখেন
মানে আমি নরমালি ভিডিও করতেছি কিন্তু মনে হইতে যে পাল ফরম্যাট যে এরকম ভিডিও করলে হয় ওই রকম লাগতেছে, জাস্ট একটু অন্যরকম। তো এখান থেকে আমরা অটো থেকে এদিকে নামার পরে এদিকে বৃষ্টির জন্য এইখানে আসছি, কারণ হইতেছে ওই যে সামনে যেটা আছে এইখানে হইতেছে অনেক পরিমাণ মানুষ। তো এখন হইতেছে এদিক থেকে আমরা একটু সামনের দিকে যাই, ওইদিকে হইতেছে ওই যে আমাদের মিলন ভাই ছিল উত্তরায়, যে আমাদের বড় ভাই ছিল একজন মিলন ভাই, ওই মিলন ভাই আসতেছে এইখানে, শাহিনের ভাই আর কি, মানে আমাদের ভাই মিলন ভাই ওইখানে আসতেছে। অলরেডি অটোতে থাকতে একবার ফোন দিছিল, তো বলছে যে ভাই নাকি খিল ক্ষেতের ওইদিকে আছে, বলতেছে বৃষ্টি কিরকম। বললাম যে বৃষ্টি এরকমই, জাস্ট হালকা হালকা পড়তেছে। তো এইদিকেও মানে বৃষ্টি পড়লেও কিন্তু অন্যরকম ভালো লাগতেছে, তাই আসেন আমরা একটু সময় পার করি, আড্ডা দিই, এখান থেকে চলে যাই। তো এই যে শাহিন ওইখানে, শাহিনকে ডাক দিয়ে এখন আমরা ওইদিকে চলে যাইতেছি। ভিউয়ার্স, এখন প্রায় রাত 7:30 বাজে। এটা রাত না, সন্ধ্যা বলা যায়, আবার একদিক দিয়ে রাতও বলা যায়, কারণ অলরেডি দেখেন এদিকে সবকিছু রাত হয়ে গেছে। আর আমি এতক্ষণ লেট করতাম না, হঠাৎ করে লেট হয়ে গেল। আর লেট হওয়ার কারণটা যদি আপনাদের বলি, তাহলে এই যে বলছিলাম আমাদের সাথে মিলন ভাই এন্ড আমার ফ্রেন্ড শাহিন জাস্ট এইখানে বলছে যে আমাকে তুমি একটু বসে থাকো, মানে তুমি একটু বসে থাকো, আমরা একটু সামনে থেকে আসি। শাহিন ফটো তুলবে, ভিডিও করবে, এজন্য। তারপর ভাইরা এদিক দিয়ে অনেক সামনে গেছিল, এই যে সামনে গেছিল, ওইদিকে যাওয়ার পর মনে করছে এদিকে কাজ নাই, তাই ওদের মতো ওরা ওইখানে বসেছিল, আমাদের মতো আমি এইখানে বসেছিলাম, মানে আমার মতো আমি এইখানে বসেছিলাম। দেন এইসব কাজ করতে করতে ভাইরা ওইখানে প্রায় আধা ঘন্টার মতো বসেছিল, আমি ওইখানে আধা ঘন্টার মতো বসেছিলাম। আমার মতো এখানে আমি আড্ডা দিতেছিলাম, ভাইদের মতো ভাইরা ওইখানে আড্ডা দিতেছিল। এমন করতে করতে এখন প্রায় রাত হয়ে গেছে। আর যেহেতু রাত হয়ে গেছে এন্ড রাতের ওয়েদারটাও কিন্তু খারাপ না, জাস্ট সব মিলে একদম অন্যরকম লাগে। যদি আপনাদের দেখাই, জাস্ট ভিউটা দেখেন, রাতের বেলাও কিন্তু এখানে অনেক সুন্দর লাগে। আর সারাদিন বৃষ্টি হওয়ার কারণে দিনের বেলায় মানুষ ছিল না, আর দিনের বেলা রাতের বেলা মিলে অনেক মানুষ থাকে। আর আজকে কিন্তু সারাদিন মানুষ ছিল না, রাতের বেলায় কিন্তু অনেক রকম, জাস্ট দেখেন চতুর্দিকে মানুষ, এদিকে এদিকে। যদিও প্রতিদিন তুলনায় আজকে একটু কম, কারণ বৃষ্টি বাদলের দিন, এজন্যই মানুষ কম আসছে। আর এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো। কি দেখাবো জানেন? মানে যেহেতু এখনই আমি এইখান থেকে যাইতেছি না, জাস্ট যাইতে যাইতে আরো 1 থেকে 2 ঘন্টা এমনও হইতে পারে রাত 10টার দিকে এখান থেকে সরাসরি বাসায় ঢুকতে পারি, তাই এখানে আড্ডা দিব। আর এতক্ষণে আমি আপনাদের এখানকার যে নাইট ভিউ গুলো আছে, নাইট ভিউ গুলা সিনেমাটিক ভিডিওতে দেখাই, জাস্ট দেখেন আর ফিল করেন, অন্যরকম লাগবে। আর ভাই, আমাদের বাংলাদেশের এমন একটা এক্সপ্রেস ওয়ে, মানে 300 ফিট, এটা কিন্তু অনেক সুন্দর, এটার কোনো বিকল্প নাই যে অস্বীকার করবো, তেমন কোনো ভাষাই নাই। সব মিলিয়ে বলতে হবে অনেক সুন্দর, এন্ড এই সৌন্দর্যটা এখন আপনারা উপভোগ করেন। Lit up heaven in me. The feeling won't let me sleep. 'Cause I'm lost in the way you move, the way you feel. One kiss is all it takes. Fall in love with me. Possibilities I look like. ভিউয়ার্স, আমরা হচ্ছে যে ওই যে 1 নম্বর যে ইউটার্নটা ছিল ওইখান থেকে 2 নম্বরে চলে আসলাম। আর হঠাৎ করে আমার ড্রেসটা চেঞ্জ, এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, মানে ছবি উঠাইলাম তো এই জন্য ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আর এইখানে এই যে মিলন ভাই আর শাহিন ওরা ফ্রি হয়েছে, যার কারণে এখন হচ্ছে যেহেতু আমরা চলে যাব, তাই এখানে ডিম পেতেছি। এই যে ডিম, এটা অনেক সুন্দর। আর ডিমের ভিতরে জাস্ট এটা আমি হাফ বয়েল ডিম নিচ্ছি, যার ভিতরে মেবি একটু অনিয়ন প্লাস মশলা একটু দেওয়া আছে, এটা মিলিয়ে এটা। আর এটা হইতেছে 2 নম্বর যে ইউটার্নটা, এটা। তো এখন হইতেছে আমরা ডিম খাই, আর ডিম খেয়ে এখান থেকে কোনো কথাবার্তা না, মিলন ভাই এখানে থাকবে, আমি আর শাহিন সরাসরি বাসার দিকে চলে যাব। তো একদম বাসায় গিয়ে দেখা হইতেছে। Viewers, the next day and today Friday, I wake up some minutes ago. So এখন হইতেছে প্রায় দুপুর 2টা থেকে 2:30টার মতো বাজে, মানে হইতেছে সকালের দিকেই ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে আজকে শুক্রবার ছিল, সত্যি বলতে নামাজ পড়তে যাওয়া হয় নাই, নামাজটা মিস হয়ে গেছে, যার কারণে আমি ঘুমাইছিলাম একটু, এন্ড একটু আগে ঘুম থেকে উঠলাম। আর এর মাঝে কি কি হয়েছে ছোট্ট করে একটু বলি।
আমাদের ব্লগের শুরুর দিকে যে আমার ভাতিজি আলফিয়াকে দেখছেন, আলফিয়া আর মানে আলফিয়ার নানু আসছিল আমাদের বাসায়, এন্ড আসার পর আলফিয়া আর আলফিয়ার আম্মু ওরা দুইজন আলফিয়ার নানুর বাসায় চলে গেছে। ওদের সাথে আমারও যাওয়ার কথা ছিল, বাট ছোট্ট একটা কাজের জন্য আমি গেলাম না। জাস্ট গাড়িতে উঠিয়ে দিয়ে এসে ঘুমাইছিলাম, আর মাত্র ঘুম থেকে উঠলাম। তো এখন আজকের এই সম্পূর্ণ ব্লগটা থাকতেছে এ পর্যন্ত। আমি জানি ব্লগটা কিরকম হয়েছে কিনা, মানে সত্যি বলতে আমি জানি না। তাই যেহেতু আপনারা দেখলেন, আপনারা জানেন আপনাদের কাছে কেমন লাগছে। তো আমি আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। এন্ড আমাদের চ্যানেলে এইরকম ট্রাভেল, অ্যাডভেঞ্চার, ডেইলি লাইফ, মিনি ব্লগ, পার্সোনাল চ্যালেঞ্জ ইত্যাদি ধরনের ব্লগ ভিডিও আপলোড করা হয়, যেগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের আদার্স চ্যানেলগুলো আছে, ওগুলো সাবস্ক্রাইব করবেন। আর এর পাশাপাশি আমি কোথায় থাকি, কিভাবে ভিডিও করি, এগুলো রিয়েল টাইম আপডেট জানতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখানে গিয়ে আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজটা ফলো করবেন। তো দেখা হইতেছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।